হ্যাঁ, আমরা ছাগল বাড়ি এসছি, দেখে নাও একটু। বাবা ওইদিকে গেছে আর ও তখন থেকে প্যা প্যা করে যাচ্ছে, আর ওইদিকেই মুখ ওদের। ওয়েদারটা দেখে নাও, বেশ সুন্দর, ভালোই, খারাপ না। আরে বাবা, আমার মায়ের স্টাইলটা দেখো দাঁড়ানো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেকদিন পর এদের সামনে থেকে তোমাদের ভিডিওটি স্টার্ট করলাম। চলো দেখতে থাকো আজকের এখানকার ব্লগ। দেখছো পাকে শক্ত করে থাকলাম। ও ভালো পারে। শিংগুলো কি ভেঙে গেছে না ওইভাবে বেড়াচ্ছে? এরকম বেড়াটা এটা তুমি পড়ো, তুমি পড়ো খেলতে না। এই দেখো, ওর বুড়ো বয়সে এখন, বাবা বুড়ো বয়সে আদর খেতে ইচ্ছা করছে। ছি 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 ছি, কি সব দেখা যাচ্ছে। ছি 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 ছি। মুখটা তুললাম, কই দেখি মুখটা। তোমার চিনতে পারছো বন্ধুরা? এটাকে চিনতে পারছো? কমাস আগে কতটুকু ছিল বলো তো আমার অ্যানিভার্সারিতে? সব থেকে দুষ্টু, সব থেকে দুষ্টু, সব থেকে বদ। তাড়াতাড়ি বড় হয়ে গেল যে। আর এই যে ধেরো, এ আর বড় হবে না কোনো। ও সারা জীবন ছা হয়ে থাকবে। ও 2 বছর কোলে চাইছে সম থেকে। তুই কি করছিস? আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তাই না? একটু মুখটা শয়তান। এটা ছবি তুলে ধরো। আর এখানে দেখো বন্ধুরা, মা আর আমি মিলে বসে পড়েছি তেল দেওয়ার জন্য। তো আমার মাথায় শ্যাম্পু করা দেখে মা বলছে কতদিন তেল দাওনি, তো তেল দাও তেল দাও। তো মায়ের মন বুঝতেই পারছো, তাদের ভালোবাসা বলে না যে কখনো মানে মানে কি একটা কথা আছে বাংলায়, যে কখনো শেষ হওয়ার না, অফুরন্য অফুরন্য। সে মেয়েরা যতই বড় হয়ে যাক, বুড়ো হয়ে যাক, মায়েদের কাছে সেই ছোট্ট একটা সন্তানই থাকে। তো মা বলছে চলো অনেকদিন তেল দিয়ে দিইনি, তো এখানে বসে পড়লাম। আমার খুব একটা ইচ্ছা ছিল না, আমি ভাবলাম যে পরে দেবো, তেলটা থাক। শ্যাম্পু ধরো একদিনই করেছি, তো মা বললো যখন, তো বসে পড়লাম তেল দিতে। তো প্রথমে হাতে ধরেছিলাম, তারপরে ওই সেলফি স্ট্যান্ডটা নিলাম। মনেই ছিল না যে আমার সেলফি স্ট্যান্ড আছে, ফালতু ফালতু কষ্ট করে হাতে ধরেছিলাম। তো তেল দিতে দিতে মা আর আমি বেশ অনেক গল্পই করছিলাম, হাসি ঠাট্টা গল্প করতে করতে দিন চলে গেল। মানে অনেকটা সময় ধরে মা তেল দিয়ে দিল। শেষের দিকে মা এমনভাবে তেল দিয়ে দিচ্ছিলো, দিতে দিতে তো প্রায় ঘুমই চলে আসছিলো, একবার হাইও উঠছিল। তোমরা দেখতে পাবে, দেখো ভিডিওটা। তো চলো মা এখানে তেলটা দিয়ে দেখ, আমি একটু আরাম করে ফিল করি। হ্যাঁ চলো, সঙ্গে থাকো। ভয়েই তো এই গেল। পাতুল জিনিস আমার পাগলাটা, আমার পাগলটা, আমার সোনাটা আদর খাবে, এই জন্য মার পেছনে ঘুরছে। দই দিয়ে ভাত খেয়ে আবার কোথায় ঢুকছে ও? বাবা বললাম বলে দেখো, নে এবার চাচা চাচা। মনে হচ্ছে না লেজটা কেটে দিই, তাই মনে হচ্ছে। তুই কি করছিস রে? তুই কি করছিস এদিকে? ও ভাই ওদিকে রুটি খাচ্ছে, তোমার খাওয়া হচ্ছে না, শুধু শুধু আসলো।
তুমি এখানে আমার সাথে খেলা করো, তাহলে দাদা খেয়ে চলে আসলো, দেখো চলে আসলো, আর তুমি বুঝতেই পারলে না। দাদা খেয়ে চলে আসলো, কিন্তু না খেয়ে থাকো। হ্যাঁ, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমো ঘুমো। ওরে বাবা, ওরে বাবা, আয় আয় আয়, ঘুমো 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 ঘুমো। না, ঘুম পাড়ে দিয়েছি, ঘুমে যাও। চোখ বন্ধ, তাকায় না, চোখ বন্ধ, এই চোখটা বন্ধ, ঘুমো ঘুমো ঘুমো। বদ কোথাকার। আর একজন নিচে, ওই দেখ ভাই উপরে ঘুমাচ্ছে, তুই উপরে থাক, এই তুই নিচে থাক আর ভাই উপরে থাক। আর চোখ টিপ টিপ করো, চোখ বন্ধ। এই দেখো, তেল দিয়ে স্নান করে একদম চলে এসেছি, দুটো খাওয়ার আশায় বসে আছি, দেখি কখন খেতে দেয়। আর ওই যে ঘরে দেখতে পাচ্ছ, ঘরে এসছে আমার মেসো, আমার বড় মেসো আর একটা ছেলে। তো আমাদের এখানকার নামযজ্ঞ হয়, তো নামযজ্ঞের আদায় বলে, তো সেই আদায় এসছে। খাওয়া আমাদের বাড়িতে আসলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে আর আমি বসে আছি ফ্রিজে। দুটো না কটা আছে, এই ফ্রিজের মাথার উপরে আছে, উপরে রেখেছি। ওগুলো পেকেও গেছে, দিচ্ছি আসার দিনকে ফ্রিজে রেখে আসলাম, সব পেকে গেছে, তুই ফ্রিজে রেখে এসেছি। পাকা দুটো আছে, আর দুটো আছে, আর ওটা দুটো ছিল তোমার পেকে গেছে, যেদিন আসলাম ফ্রিজে রেখে আসলাম। মা আমের খোঁজ করছে, যে আম শেষ হয়ে গেছে, কটা পাকা দিয়েছিল কটা কাঁচা দিয়েছিল, তো কাঁচাগুলোও পেকে গেছে, তুই সব ফ্রিজে রেখে এসেছি। সেদিনকে কিছু খেয়েছি আর কিছু আছে। চলো খাওয়া দাওয়াটা দেখি কি দেয়, পরে কথা বলছি আবার। তো হয়ে গেল স্নান টান সেরে, সিঁদুরটা তেল মাথাতে কিছু কি চওড়া হয়ে গেছে সিঁদুরটা, তো যাই হোক স্নান টান সেরে মাথা আসতে সিঁদুর পরে রেডি। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো। দেখছো তেল দিয়ে কি বাজে লাগছে, মুখটা মুখটা কত বড় লাগছে, আবার কেমন তেল তেল চপচপ, ভালো লাগে না তেল দিয়ে। চলো পরে আসছে আবার। আর এই দেখো এখানে মা কষা মাংস তুলেছিল, তো চলো খেয়ে নিই, ভালোই লাগে। আজকের মেনুতে দেখো হাঁড়িতে আছে ভাত, পটল ভাজা, আর এখানটায় আমের চাটনি, এটা মনে হয় যত সম্ভব কালকের। আর এখানটায় তোমার মুসুর ডাল, আর এখানে আছে দেখো চিকেন, লাল লাল চিকেনের ঝোল মায়ের হাতের, দারুণ দারুণ। আর আর এখানে আছে দেখো তোমার ওই আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি, এদিকে পটল এর আগে তো দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিই। এদিকে ডাল নিলাম, পটল ভাজা, সরি আলু আর উচ্ছে দিয়ে একটা ভাজা, আর পটল ভাজা, আর এদিকে চিকেন। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর মাংস বাড়ুক ততক্ষণ। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, তো ভাবছি একটু রেস্ট নেব। তো খাওয়াটা বেশি হয়ে গেছে, মায়ের হাতে খাবার তো অনেকদিন পর খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা আবার সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আবার তোমাদের সামনে আসছি, তো চলো একটু রেস্ট নিই। হ্যাঁ, তো সঙ্গে থেকো। সেটা ঝুড়ির মধ্যে রেখে দাও, একবার কাঁচা খুঁজে পাবে না। এই দেখো বন্ধুরা ঝুড়ি, অন্য সময় এক ঝুড়ি থাকে, এখন ঝুড়ির তলে পড়ে আছে।
এগুলো হচ্ছে মানে কি যে ঝড়ে গাছে মানে নড়ে গেছে নরম হয়ে গেছে, এগুলোকে ঠিক বেশি দিয়ে দেবো, ঠিক আছে? এটা পুচকি কেন? এই আমটা আবার পেকে গেছে। পাবে না, এটা হচ্ছে আলাদা। না না, এইটা পুচকি কেন? এটা এগুলো আলাদা কি থাকে? পাকাগুলো বের করো। পাকা নাকি পাবে? হুম, তাহলে এগুলো সব বের করছো কেন? পাকা নাটা তোমার ওটা হিংসা। मल्टी-स्टेट ऑफिसर नाम राजू रस्तोगी, मैं क्रिमिनल्स के छक्के छुड़ा देता हूँ। তো বন্ধুরা একটু ছাদে আসলাম, বেশ অনেকগুলো দিন পরে। এই ফুলগুলো একটু একটু হয়েছে, তো সব গাছই তো মরে গেছে। অ্যালোভেরা গাছের অবস্থা দেখো, এই ফুলগুলো একটু আদ্র হয়েছে। অনেকগুলো দিন পরে ছাদে আসা হলো, আসবো আসবো করে আসাই হচ্ছে না। ঘুমাবো ঘুমাবো করে তো ঘুম তো হলো না। উঠলাম, একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পর উঠলাম, উঠে মা আম কেটে দিল, কটা আম খেলাম, দিয়ে টিভি দেখছিলাম। একটু মোবাইলে নেট শেষ, তাই একটু টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছে, একটু মাঠ মানে ছাদে যায়, ছাদে আসাই হয় না, তাই আবার একটু ছাদে আসলাম। অনেক চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, এই ঘরটা ছিল না, এই ঘরটা হয়েছে আমার জ্যাঠাদের ঘর। এই ঘরটা ছিল না, হলো। আর এই যে পরিবেশ, সন্ধে হয়ে আসলো। এর আগেও একবার এসেছিলাম, সন্ধে হয়ে এসেছিলো, আসবো আসবো করে আসাই হয়নি। একটা মানে সিনেমা দেখছিলাম, খুব ভালো লাগছিল, ওটা শেষ হলো, তারপরে আসলাম, নিচে যেতে হবে। আর এইখানে দেখো বন্ধুরা, বাবা সন্ধ্যাবেলায় কাজ থেকে আসার পরে লেগে পড়েছে কল সারাতে। তো কলে কদিন থেকে খুব ডিস্টার্ব করছে, মানে তাড়াতাড়ি মানে জল চলে যাচ্ছে। আগে তাও তো মানে কিছুক্ষণ মানে টিপে রাখলে জল থাকতো, জল দিয়ে তুলতে হতো, এখন আর থাকছে না, মানে কয়েক সেকেন্ড জল থাকছে, অমনি জল নেমে যাচ্ছে। তো সেই কারণে আবার বাবা এই যে এই ওয়াশার দেখতে পাচ্ছ, এই ওয়াশারটা নিয়ে আসলো। ওয়াশার না কি বলে জানি না, যে সাদা মতো চামড়া থাকে ওটা, তো ওটা আবার নিয়ে আসলো। দিয়ে আমি আবার লাইট ধরছিলাম, দিয়ে দুজনে মিলে, আমি আর বাবা দুজনে মিলেই ওই একটু মেকানিক হয়েছিলাম, তো কলটা ঠিক করছিলাম সন্ধেবেলাতে। তো সেদিন তোমাদের সামনে সেরকম আসতেও পারিনি, একদম মানে ছাদ থেকে আসার পরেই মা সন্ধে টন্ধে দিয়ে ছাগল তুললো, তোলার পরে পরেই বাবা ধরো আসলো, এসে মানে গাড়ি টাড়ি তুলে আবার গেছিলো তোমার দোকানে ওই জিনিসটা আনতে, দিয়ে তারপরে এনে আবার এগুলো সেই লাগাতে শুরু করলো। না হলে ধরো খুবই সমস্যা হচ্ছে, জল একদম তুলতে পারছে না মা, খুব সমস্যা। আর এই একটা এই জায়গাতে মানে এই একটা কল দ্বারাই সব কিছু সমস্ত কাজকর্ম করা হয়। তো সারাদিন জলের কাজ, কলটা খারাপ হয়ে গেলে তো হবে না না। তো সেই জন্য রাতেই লেগে পড়লাম বাপ পিটি মিলে কল সারাই করতে। চলো, হয়ে আসলো প্রায়, তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। তো রাতের খাবার ধরো একই ছিল বলে তোমাদের আর সেরকম শেয়ার করিনি, তো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা। তো ব্লগটা এন্ড করতে একদমই খেয়াল ছিল না, তো সেই কারণে আবার তোমাদের সামনে আসলাম। সন্ধ্যের দিকে তো একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক,
ব্লগটি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। গুড নাইট।